তো আজকে আমরা যেতে চলেছি শ্রীধাম, শান্তিপুর, হরিপুর, দক্ষিণেশ্বর মন্দির, যেটা আমাদের শ্রীধাম শান্তিপুরে অবস্থিত। শান্তিপুর স্টেশনে নামলেই আপনারা অনেক টোটো পেয়ে যাবেন, মাত্র আধা ঘন্টার রাস্তা। তো চলুন আমরা বাইকে যাব, বাইকে আপনাদের রাস্তাটা দেখিয়ে দেবো। তো পুরো রাস্তাটা দেখতে ব্লগটি কন্টিনিউ করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে যাব একটা নতুন ঠিকানায়, আমাদের হরিপুর দক্ষিণেশ্বর মন্দির দেখাতে। এসএস ব্লকের পক্ষ থেকে দেখতে থাকুন। তো বন্ধুরা, তোমাদের রাস্তাটা বলে দিই। এই হচ্ছে শান্তিপুর স্টেশন, এই যে নতুন রিংটা হচ্ছে, আর এই যে জলের ট্যাঙ্কি। এই জলের ট্যাঙ্কি গোড়ায় এসে উত্তর পশ্চিম দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে তোমরা এগোবে। হচ্ছে জলের ট্যাঙ্কি, আর এটা এদিকে চলে গেল স্টেশন, আর এদিকে চলে যাচ্ছে আমাদের হরিপুর মনসাতলা। এই রাস্তা দিয়ে গেলে এটা হচ্ছে ঢাকাপাড়া হয়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, রাস্তা খুব সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা, চারিদিকে আম বাগান, খুব সুন্দর রাস্তা, দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসবে দক্ষিণেশ্বর মন্দির। এই আমাদের শান্তিপুর স্টেশন থেকে মাত্র আধা ঘন্টার রাস্তা। বাইকে 15 থেকে 20 মিনিট লাগবে, কিন্তু টোটোতে আসতে আধা ঘন্টা লাগবে। হচ্ছে হরিপুর মনসাতলা। এখান থেকে এই রাস্তা দিয়ে এসে ডান দিকে যেতে হবে, যেমনটা দেখতে পাচ্ছ। আর কিছুটা গেলে হরিপুর মনসাতলা, ওখান থেকে বাঁদিকে যেতে হবে। এই হচ্ছে হরিপুর বাজার, এটা হরিপুর মার্কেট। এখান থেকে আমরা আর কিছুটা গিয়েই বাঁ দিকে টার্নিং নেব। এই যে রাস্তাটা, এই বাঁ দিকে আমরা টার্নিং নেব। এই হচ্ছে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানেই আমরা গাড়িটা রাখবো। এই জায়গাটার নাম কি? মাঝের পাড়া। ও, আর এই মন্দিরটার নাম কি? মন্দিরটার নাম দক্ষিণেশ্বর মন্দির। ও, এটা কতদিন হলো হয়েছে? তা 10 বছর। আমরা দেখে আসি ভেতরে গিয়ে। আচ্ছা, টিকিট কত করে? 5 টাকা। তাহলে আমাদের দুটো দিন। আর কাকা, মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? ওই লোক যদি থাকে তাহলে 8টা হয় না, 7টায় বন্ধ হয়ে যায়। ও, আর সকালের দিকে? সকালে দিকে খোলা হয় না, খুব কম। ও, যদি কেউ আচ্ছা। আসে খোলা হয়। আর কেউ যদি মনে করে পুজো দেবো, হ্যাঁ, সেক্ষেত্রে দিতে পারবে। মানে সকালের দিকে না, ওটা বিকেলের 10টার সময়। 10টার সময়, তাই তো? আচ্ছা। তা বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভেতরের পরিবেশটা খুবই সুন্দর, চারিদিক দিয়ে সুন্দর সুন্দর মূর্তি করা। মূর্তিগুলো খুবই সুন্দর, খুবই অপূর্ব মূর্তিগুলো, হাতের কাজ করা সুন্দর। আর এদিক দিয়ে লাইট দেওয়া আছে, এই লাইটগুলো একটু বাদেই হয়তো জ্বলবে, সন্ধ্যার পরপরই।
এক অপরূপ সুন্দর দৃশ্যটা দেখতে থাকুন। চারিদিকে গাছগাছালি দিয়ে খুব সাজানো গোছানো, খুবই সুন্দর। এক বেলার এই মন্দিরটা দেখে খুবই সুন্দর লাগবে। বন্ধুরা, গাছগুলো কত সুন্দরভাবে রং করা, খুব সুন্দর নারকেল গাছ। ভেতরের প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। আর এই পাশে একটি সুন্দর ছোট্ট মন্দির আছে। এখানে লোকনাথ বাবা বসে আছেন। জয় বাবা লোকনাথ। আর এই পাশে একটি খুব সুন্দর শিব ঠাকুর রয়েছে। ভোলে বাবা সবারই ভালো লাগে, খুব সুন্দর। দেখতে থাকুন মূর্তিটা। আর এই হচ্ছে আমাদের মেন মন্দির, মায়ের মূর্তি। খুবই সাজানো গোছানো চারিদিকটা। এই হলো মায়ের মূর্তি, দেখতে থাকুন।